আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব যে ফেসবুক পেজের ভিডিও আপনারা খুব সহজে ফ্রিতে ভাইরাল করবেন। জাস্ট কিছু টেকনিক খাটাতে হবে, যে টেকনিকগুলো আপনি যদি আপনার ভিডিও আপলোড দেওয়ার সময় ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে। সো কীভাবে করবেন আজকের ভিডিওতে ফুল টিউটোরিয়াল আলোচনা করব। ভিডিওটা রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটু আগে আমার একটা ভিডিও আপলোড করছি। এখানে কিন্তু আমি একটা আইডি মেনশন করছি, অর্থাৎ এটা কিন্তু জাস্ট একটা টেকনিক খাটিয়ে। সো আমি এখান থেকে যদি আমার আইডিতে যাই তাহলে দেখতে পাবেন এটা কিন্তু প্রোফাইল দেখতে পাচ্ছেন। আমি প্রোফাইলটা কিভাবে এখানে অ্যাড করলাম, আর আমি এই পেজে ভিডিও আপলোড করছি। এই ভিডিও কিন্তু আমার প্রোফাইলে কতজন ফলোয়ার্স আছে তারাও কিন্তু দেখতে পাবে। আমি এখান থেকে যদি আমার আইডিতে যাই তাহলে দেখতে পাবেন 26,000 ফলোয়ার্স। সো আপনার আইডিতে যতগুলো ফলোয়ার থাকবে সবগুলো ফলোয়ার কিন্তু অটোমেটিক এই ভিডিওটা দেখতে পাবে। সো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করি। সো আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক পেজটা অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নেবেন। অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নেওয়ার পর এখানে আপনার পোস্ট অপশন দেখতে পাবেন, এখান থেকেও পোস্ট করতে পারেন বা ভিডিও আপলোড দিতে পারেন, অথবা এখানে দেখতে পাবেন যে প্লাস আইকন, এখান থেকেও দিতে পারেন। আমি জাস্ট এইখান থেকে দিব আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ফটো অবলিক ভিডিও, জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি এখান থেকে জাস্ট যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যে ভিডিওটা আপনি আপলোড দিবেন। আপলোড দেওয়ার জন্য ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে জাস্ট আপনাদের টাইটেলটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে নেক্সট অপশন, এখানে ক্লিক করে দিবেন একদম উপরে। এখানে একটা ট্যাপ করে দিন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন শো হবে। এখানে কিন্তু আপনি চাইলে শেয়ার টু ফেসবুক গ্রুপ, আপনি কিন্তু এইখান থেকে ডাইরেক্ট ফেসবুক গ্রুপেও ভিডিওটা আপলোড দিতে পারেন একই সাথে। আমরা যেই টেকনিকটা ইউজ করব সেটা হচ্ছে কোলাবোরেট। সো কোলাবোরেট আপনারা হয়তো অনেকে এখন মনে করতে পারেন যে এই কোলাবোরেট অপশন তো ফেসবুক পেজ অনলি মেনশন করা যায় না। আজকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো যে ফেসবুক আইডি কীভাবে এখানে অ্যাড করবেন এবং ফেসবুক আইডিতে আপনার ভিডিওটা কিন্তু শো করবে। এইখানে আসার পর জাস্ট আপনি যদি আপনার আইডির নাম লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনার আইডিটা এখানে আসবে না। আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। আপনার আইডিটা লগ ইন করে নেওয়ার পর আপনি যে আইডিতে আপনার ভিডিওটা শেয়ার করতে চাচ্ছেন অটোমেটিক আপলোড দেওয়ার সময়, সেই আইডিতে চলে আসার পরে এখানে 3 লাইন মেনুতে আসবেন এবং এইখানে জাস্ট লিঙ্কটা কপি করে নিতে হবে আপনাকে। এখানে দেখতে পাবেন যে কপি লিঙ্ক, এখানে ক্লিক করে জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়া হয়ে গেলে মিনিমাইজ করে আমি আবারও এখানে চলে আসতেছি। তো চলে আসার পরে কিন্তু এইখানে সার্চ বারে আপনার লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু কোনো পেজ না, এটা কিন্তু আইডি। জাস্ট সিলেক্ট করে দিব, এখান থেকে জাস্ট ডান অপশানে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আইডিটা মেনশন হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে পোস্ট করি তাহলে কিন্তু আমার আইডিতে যতজন ফলোয়ার বা ফ্রেন্ড আছে তারাও কিন্তু ডিরেক্টলি পোস্ট দেখতে পাবে বা ভিডিওটা দেখতে পাবে। শেয়ার আকারে কিন্তু যাবে না, ডিরেক্ট মনে করবে তারা যে আমরা ওই আইডি থেকেই ভিডিওটা আপলোড করেছি। ফলে আপনার পেজে যত ফলোয়ার আছে তারাও ভিডিওটা দেখতে পাবে এবং আপনার আইডিতে যতগুলো ফলোয়ার্স আছে তারাও দেখতে পাবে। সো এইখান থেকে জাস্ট পোস্ট করবেন। আমি এই ভিডিওটা একটু আগে আপলোড দিয়েছি, যার ফলে আর নতুন করে আপলোড দিচ্ছি না। সো এইখান থেকে আপনারা এটা পোস্ট করে দেওয়ার পর ফেসবুকে আবার চলে আসবেন। ফেসবুকে চলে আসার পর এখান থেকে আপনাকে নোটিফিকেশান বারে চলে আসতে হবে। এখানে আপনারা নোটিফিকেশান বারটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনি এরকম একটা নোটিফিকেশান পাবেন। জাস্ট এই নোটিফিকেশানের উপর ক্লিক করে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক ফেসবুক প্রোফাইলে চলে আসবে। আমি জাস্ট এখানে ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। এখানে আসলে কিন্তু দেখতে পাবেন যে আমার প্রোফাইলের সাথে কিন্তু পেজের নামটাও শো করতেছে, অর্থাৎ ভিডিওটা কিন্তু প্রোফাইলেও শো করতেছে। যার ফলে আমার ফেসবুক প্রোফাইলে যতজন ফলোয়ার্স আছে বা ফ্রেন্ডস আছে তারাও কিন্তু এই ভিডিওটা আমার প্রোফাইল থেকেই দেখতে পাবে। সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি ভিডিও আপলোড দিয়ে আপনার ভিডিওটা খুব সহজে ভাইরাল করতে পারেন। সো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।